বেশ কিছুদিন ধরে কিছু বেগুন বাড়িতে পড়েছিল, খাওয়াই হচ্ছিল না, আর একটু শুকনো শুকনো হয়ে গেছে। আর এই শুকনো বেগুন খেতে একদমই কারো ভালো লাগে না। চলো এইভাবে রান্না করলে কিন্তু এই শুকনো বেগুন খেতেও দারুণ লাগবে। আর এই বেগুনের এই রেসিপি দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। চলো শুরু করা যাক। আর বেগুনটাকে দেখো প্রথমে লম্বা করে কেটে নিয়েছি, তারপর লবণ হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে বেগুনটাকে ভাজতে থাকবো। আমি রান্নাটা একদম অল্প তেলে করার চেষ্টা করছি, তাই অল্প পরিমাণে তেল দিলাম। আর এরপর বেগুনটাকে একটু চাপা দিয়ে দিয়ে সময় নিয়ে কিন্তু খুব ভালো মতোভাবে ভেজে নিতে হবে। আর এই বেগুনের রেসিপিটা যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও কিন্তু দারুণ আনন্দ করে মজা করে কিন্তু খাবে। দেখো এইভাবে উল্টে পাল্টে খুব ভালো মতোভাবে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিয়েছি। এরপর ভাজা বেগুনগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে নিলাম, আর তারপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা, আর দিলাম দালচিনি, দুটো এলাচ আর 3টে লবঙ্গ। এরপর শুকনো কড়াইয়ের মধ্যেই একটু ভালো করে ওটাকে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে আর পোস্ত বাটা। এখানে 1 চামচ সর্ষে 1 চামচ পোস্ত বেটেছিলাম, সেটা একটু জল দিয়ে গুলে দিয়ে দিলাম। আর তার সঙ্গে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর ভালো করে এটাকে নেড়ে চেড়ে একটু মশলাটাকে ফুটিয়ে নেব। এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর যেহেতু বেগুন ভাজাতে লবণ দেওয়া আছে তাই অল্প করে লবণ দিলাম। আর তারপরে দিচ্ছি 2 চামচের মতো টক দই। খুব ভালো মতোভাবে টক দইটাকে কিন্তু ফেটিয়ে নিতে হবে। আর তারপর যখন ঝোলটা ফুটে উঠবে সেখানে এই টক দইটা অ্যাড করে দিলাম, দিয়ে এরপর গ্রেভিটাকে ভালো করে প্রথমে ফুটিয়ে নেব। ভালো মতোভাবে যখন ঝোলটা ফুটে গেছে তখনই এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বেগুনগুলো। ঝোলটা ফুটে যাওয়ার পরেই এটা অ্যাড করে দেবো। আর খুব বেশি জল অ্যাড করিনি, কারণ বেগুনগুলো অলরেডি ভাজা হয়ে গেছে, তাই খুব বেশি জল প্রয়োজন নেই। এরপর চাপা দিয়ে 5 মিনিটের মতো বেগুনগুলো ঝোলের সঙ্গে ভালো মতোভাবে একটু ফুটিয়ে নেব। এরপর ফুটে গেলে সব শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। অবশ্যই এখানে একটু মিষ্টি অ্যাড করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো ঘি। এরপর ভালো করে আরও একটু বেগুনটাকে নেড়ে চেড়ে 2-3 মিনিটের মতো একটু ফুটিয়ে নেব। এই যে একদমই কিন্তু আমাদের রেডি হয়ে গেল দারুণ স্বাদের বেগুনের একটা রেসিপি। এইভাবে বাড়িতে যখন দীর্ঘদিন ধরে বেগুন পড়ে থাকে, শুকনো হয়ে যায়, খেতে ভালো লাগে না, তো এইভাবে একবার রান্না করে দেখতে পারো। আশা করছি খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত, আবার ফিরে আসবো অন্য কোনো এক রেসিপি নিয়ে। টাটা।